আপনাদের সম্মুখে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আসুন আমরা আলোচনাটি শুনি। যে ব্যক্তি মাহে রমাদানে এক ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই নামাজটা যদি মেসওয়াককৃত উজুর মাধ্যমে নামাজটা হয়ে থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে এক ওয়াক্ত পড়লে 70 গুণ দেওয়া হবে। আর মাহে রমাদানের খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে এই উম্মতকে মাহে রমাদানে এক ওয়াক্ত পড়লে তাকে 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। তাহলে আমরা জানতে পারলাম, কোনো ব্যক্তি যদি মাহে রমাদানে মেসওয়াককৃত উজু দিয়ে এক ওয়াক্ত সালাত আদায় করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসওয়াকের জন্য 70 গুণ, মাহে রমাদানের জন্য 70 গুণ, তাহলে এক ওয়াক্ত নামাজ আদায় করে তাকে আল্লাহ তাআলা 140 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব দান করবে। তেমনিভাবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে মেসওয়াককৃত উজু দিয়ে, তাহলে তাকে মেসওয়াকের জন্য 350 গুণ বেশি সওয়াব দেওয়া হবে, এবং মাহে রমাদানের জন্য 350 গুণ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে মেসওয়াক করে, তাহলে তাকে 5 ওয়াক্তের বদলতে 700 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব তাকে দেওয়া হবে। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি এক সপ্তাহ অর্থাৎ 35 ওয়াক্ত সালাত আদায় করে মেসওয়াককৃত উজু দিয়ে, তাহলে মাহে রমাদানের খাতিলে মাহে রমাদানে তাকে দেওয়া হবে 35 ওয়াক্তর বদলতে 2450 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব দেওয়া হবে। আর মেসওয়াকের জন্য তাকে দেওয়া হবে 2450 ওয়াক্ত। অর্থাৎ মেসওয়াককৃত উজু দিয়ে যদি কেউ সালাত আদায় করে মাত্র 35 ওয়াক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 4900 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব দান করবে। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি মাত্র 1 মাস মেসওয়াককৃত উজু দিয়ে সালাত আদায় করে, মেসওয়াককৃত উজু দিয়ে সালাত আদায় করার কারণে 150 ওয়াক্তে তাকে সওয়াব দান করা হবে 10,500 ওয়াক্তর সওয়াব। আর মাহে রমাদানের খাতিরে তাকে দান করা হবে 10,500 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব। অর্থাৎ তাকে মোট 21,150 ওয়াক্ত সালাত আদায় করে সে 21,000 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে মেসওয়াকটা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারদাতুন লিরাব্বিল আলামিন। মেসওয়াক করলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হবে, মানে তার দুনিয়া সফল কাম, পরকালেও সফল কাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি মেসওয়াক করবে তার শেষ কালেমা, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করা মানে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত ভোগ করা, একদিন 2 দিনের জন্য নয়, আনলিমিটেড আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত যারা ভোগ করবে তারা হলো জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমাদানের গুরুত্ব বুঝে এবং মেসওয়াকের ফাজাইল বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।